নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। এখন শরীরটা অনেকটা ভালো। আপনাদের একটা জায়গায় নিয়ে যাব আজ। জায়গাটা চেনা অনেকের। আমি কিছু অপরাজিতা ফুল তুলে নেব। গাছটা আমার বাড়ির পিছনে, তাই একটু ঘুরে আসতে হলো। আসলে সকালবেলা আমি আসার আগে অনেকেই ফুল নিয়ে চলে গেছে, তাই একটু কম ফুল পেলাম। আসলে গাছটা পিছনে তো আমার চোখে চোখে রাখাও সম্ভব না। সবারই প্রয়োজন, আমার জন্য একটু রেখে গেলেই হলো। যাই হোক, অসুবিধা নেই, যে কটা পেয়েছি এটাই হয়ে যাবে। আর আমার কালকের কিছু তুলে রাখা আছে, একটা বক্সে করে আমি ফ্রিজে তুলে রেখেছিলাম। এখন চলুন, এগুলো নিয়ে আমি কি কাণ্ড করব সেটাই একটু দেখানোর পালা আর কি। এই যে এর মোটাগুলো আমি ছাড়িয়ে নেব একটা একটা করে। সবগুলো লাগবে না, একটু তুলেও রেখে দেব। এই যে দেখুন, এভাবেই এর মোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমার প্রথমটাই তো ছিঁড়ে গেল, কিন্তু পরেরগুলো ছিঁড়িনি। এই এরকম করে সবগুলো ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে রাখবো। আমি একটা কাপে নিয়ে নিয়েছি জানেন। আর এটাতে আমি চিনি ব্যবহার করব না। বাড়ি থেকে মা মধু নিয়ে এসেছিল, সেই মধুটাই আমি একটু গরম জল ফুটিয়ে নিয়েছি, তাতে মেশাবো। মিশিয়ে সেই গরম জলটা আমি ওই ধুয়ে রাখা ফুলগুলোর ওপরে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। প্রথমবার নেড়ে চেড়ে দেখেছি, কই কালারটা এখনও আসেনি, তাই মনে হয় একটু অপেক্ষা করতে হবে। আমি আরও একটু কিছু দিয়ে দিয়েছিলাম জানেন, সেটা আর আপনাদের দেখানো হয়নি। আরও একটু ফুল দিয়েছিলাম ওতে। দেওয়ার পরে বেশ 2-3 মিনিট রাখার পরে দেখুন কালারটা সুন্দর এসছে। এবার এমন ঘাঁটছিলাম যে উল্টে পড়ে গেছে। এবার একটি কাঁচের ছোট গ্লাসে আমি ঢেলে নিয়েছি। দেখতে বেশ ভালো লাগবে কাঁচের গ্লাসে রাখলে। একটু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম, ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগছে বলবেন কিন্তু অবশ্যই। খেতেও মন্দ হয়নি। ওই মধু আর গরম জল খেলে যেমনটা লাগে, আসলে এই ফুলের নিজস্ব কোনো স্বাদ নেই তো, কিন্তু স্বাস্থ্যের পক্ষে মনে হয় খুব ভালো। আর একটা নতুন জিনিস বানিয়ে দেখাবো আজ। এই ওলটা দেখছেন, এটাকে আর বেশি বড় হওয়ার সুযোগ দিইনি আমি, তার আগেই তুলে নিয়েছি। এটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ভাত বসিয়েছিলাম, ধুয়ে নিয়ে তার ভিতরেই দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তারপরে একটু নারকেল কুড়ে আর একটু কাঁচা লঙ্কা সর্ষে ভালো করে শিলে বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে ওই সেদ্ধ হয়ে যাওয়া ওলটা আর একটু কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ওই বেটে নেওয়া মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই নতুন স্বাদের ওল ভর্তা। ওল ভর্তা বলেন, কেউ মাখা বলেন, সবই এক। অপূর্ব স্বাদের হয়েছিল জানেন। এটা না খেলে বলে বোঝাতে পারবো না। আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে আজ আর বেশি নয়, আবার নতুন কোনো গল্প নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।